বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলাদেশে এবছর ঈদে যে ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছবি ছিল তিনটে। একটা হচ্ছে জঙ্গলি, একটা হচ্ছে বরবাদ, আর একটা হচ্ছে দাগি। জঙ্গলি, বরবাদ এবং দাগি, এই তিনটে ছবি রিলিজ করেছিল। এবং বলে রাখি, এই তিনটে ছবি খুবই ভালো রেসপন্সের সাথে চলছে। যে যেমন শো পেয়েছে সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা ছবি কিন্তু ভালো রকম শো হাউসফুল দিচ্ছে, অলমোস্ট ফুল দিচ্ছে। তারপরেও দেখছি এখানকার যারা সিনেমা হলের যারা ওনার রয়েছে, বিশেষ করে স্টার সিনেপ্লেক্স এ ধরনের জায়গাগুলো, তো দেখছি সেই সমস্ত জায়গায় বাংলা ছবিগুলোকে হাটিয়ে দিয়ে হিন্দি ছবি বা বাইরের বিদেশি ছবিগুলোর শো কিন্তু বাড়ানো হচ্ছে। এটা একদম অ্যাকচুয়ালি নোংরামো ছাড়া আর কিছু নয়। দেখুন, প্রথম হচ্ছে আপনাকে বুঝতে হবে বা আপনাদেরকে বুঝতে হবে যে আপনি যদি বলতেন যে ছবিগুলো চলছে না, আর বাইরের ছবি দেখি, কিন্তু যে ছবিগুলো আপনাকে কালেকশন দিচ্ছে, ভালো রকম বক্স অফিস দিচ্ছে, ছবিগুলো চলছে, মানুষজন দেখতে চাইছে, সেই ছবিগুলোকে নামিয়ে দেওয়ার কোনো মানে হয়? অ্যাকচুয়ালি সেই ছবিগুলোকে নামিয়ে দেওয়ার কোনো মানে হয়? আমি তো বুঝতে পারছি না কেন নামানো হচ্ছে। এবং সেটা শুধুমাত্র যে বাংলাদেশে হচ্ছে সেটা না, আমি আমাদের পশ্চিমবঙ্গেও দেখেছি। পশ্চিমবাংলাতেও দেখি, যখন বহুরূপী বা ধরুন ওই যে টেক্কা যখন ইয়েতে রিলিজ করেছিল দুর্গাপুজোর সময়, শাস্ত্রী, তো শাস্ত্রীর ছবিটা একদম ওয়াশ আউট করে দেওয়া হলো, টেক্কার কয়েকটা শো রাখা হলো এবং বহুরূপীরা অনেক শো কেটে নেওয়া হলো। কিন্তু দেখা যাচ্ছে ছবিগুলো প্রত্যেক দিন 100টা বা 40টা 50টা এরম করে কিন্তু অলমোস্ট ফুল হাউসফুল শো দিচ্ছিল। তারপরেও কিন্তু ছবিগুলোকে কিন্তু নামিয়ে দেওয়া হলো। দেওয়া হলো কাদেরকে শো না, জিগড়াকে দেওয়া হলো। তারপরে আরেকটা কি সিনেমা এসেছিল, রাজকুমারের সিনেমাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই সিনেমাগুলোকে শো দেওয়া হচ্ছে, যে সিনেমাগুলো কয়েক গুণ শো বেশি নিয়ে রইলো, কিন্তু শোয়ে হাউসফুল অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিলই না। তো এই জিনিসটা আমি দেখেছি বরাবরই বাংলা ছবিগুলোর ক্ষেত্রে প্রচণ্ড নোংরামি করায়। আমি কখনো বলিনি যে আপনি বাংলা ছবিকে শো দিন বেশি বেশি করে, কিন্তু যে ছবিগুলো বক্স অফিসে ভালো রান করছে, যে ছবিগুলো মানুষ দেখতে চাইছে, সেই ছবিগুলোকে কেন সিনেমা হল থেকে নামানো হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তো এগুলো সত্যি বলছি, এইরকম নোংরামি চলতে থাকলে বাংলা ইন্ডাস্ট্রিতে এমনি এমনি অবস্থা খুব খারাপ। এবং বাংলা ছবি নিয়ে মানুষের মধ্যে এমনি অনেক রকম খিল্লি চলে যে বাংলা ছবি এবার কেউ দেখে না, কি এরকম চলে অনেক কিছু। বাট তারপরেও যদি কোনো ভালো ছবি যদি ভালো রকম চলে বক্স অফিসে, তারপরে ছবিগুলোকে যদি নামিয়ে দেওয়া হয়, তাহলে আর কিছু বলার নেই। সত্যি হয়, তাহলে আর কিছু বলার নেই। মানে যারা নিজেদের দেশেরই ভালো চায় না, তারা আমি আর কি বলবো। সত্যি বলতে সেটা শুধুমাত্র যে বাংলাদেশ হচ্ছে সেটা নয়, বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব জায়গাতে একই রকম কেস আমি দেখতে পাই। সেটা নিয়ে বলার মতো আর সেরকম কিছু নেই। তো তোমাদের এই বিষয়টা কি মতামত রয়েছে তোমরা জানিও। আর এটা সত্যি বলছি, প্রচণ্ড নোংরামি হচ্ছে, এই জিনিসগুলোকে বন্ধ হওয়া উচিত। এই জিনিসগুলো সত্যি বলছি বন্ধ হওয়া উচিত। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।